নিজের গুনার কথা স্মরণ করিয়া দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমার মাসুক মাওলার দরবারে কান্দে। যদি কান্না না সে মন কি বুঝাও রে মন। এই বাড়িতে একদিন নূতন বউ হইয়াছিল রে মন। যেদিনকার নূতন বউ হয়ে বাড়িতে প্রবেশ করছো, কত মেয়ে লোকেরা তোমারে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকেরা তোমারে বাতাস করছে, কত মেয়ে লোকেরা নিয়ে আনন্দ ফুর্তি করছে। আবার এমন একটা দিন আসবে রে মাগো, এন্তেকালের পরে সাদা কাপড় দিয়া নূতন প্যাকেট বানাইয়া ধরিয়া ধরিয়া যখন ঘরের দরজা দিয়া বাহির করবে, ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। এই এলাকার যুবক ভাইরা, ছাত্র বন্ধুরা, আমি হাতেও ধরি বই ধরি যুবক বলিয়া যাই। জীবনের তাড়নায় কত আর তিরিং বিরিং করবারে যুবক। এলাকার ভিতরে তাকাইয়া দেখো, তোমার আমার মতন কত যুবক ইতিমধ্যে তোমাকে আমাকে সালাম জানাইয়া ওই বাড়ির কোনায় কলা গাছের নিচে, বাড়ি বাগানের নিচে, বাগানের ভিতরে এমন ভাবে যাইয়া লুকাইল, আর কোনদিন আসবে না। এ আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি হইতে টাইটেল পাস করা লাগে না, আল্লাহর ওলি হইতে দাওরা হাদিস পাস করা লাগে না। একেবারে মূর্খের চাইতো মূর্খ বস্তুগত জানে না, তিনিও কিন্তু আল্লাহর ওলি হইতে পারে। তার নদীর বাংলার জমিনের ভিতরে তাকাইয়া দেখো, ওই চিটাগাঙ্গের জমিনে শুয়ে রয়েছে আমার ওসা রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিল ওই চিটাগাঙ্গের ডিস্ট্রিক্ট জজের চাপরাশি। জজ সাহেব বিচার করতো, আমার ওসব বিচারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার জজ সাহেবকে পাখা দিয়া বাতাস করতো। ওই আমার ওসব কত বড় আল্লাহর ওলি ছিল। একদিন বাবা এক ঘটনা, জজ সাহেব বিচার করতেছে, একটা বুড়া বৃদ্ধ মানুষ তার কাছে গেছে বিচারের জন্য। আহারে, আপনার বাড়ি সন্দীপের পিছনে দূরে, চিটাগাঙ্গের জমিনে আসতে তার অনেক সময় লাগতো। আহারে বেচারা বাড়ির থেকে কাগজপত্র, মামলার কাগজপত্র আর আনতে পারে নাই, ভুলে নাই গেছে। আহারে, তখন জজ সাহেব বিচার করার লাঞ্চের সময় বের হইয়া গেল। আহারে, বারান্দায় বইসে বইসে বুড়া লোকটা কাঁদতেছিল। আমার ওসা রহমাতুল্লাহ ডাক দিয়া কয়, বাবা তুমি কান্দো কা, চলো নামাজ পড়ি আসি। আল্লাহর বান্দা নামাজ পড়তে যায় না, কয় আপনার কাছে বইয়া কি লাভ হইবে, আজকে আমার মামলার তারিখ, আসল কাগজপত্র আমি আনতে পারি নাই। আমার বাড়ি সন্দীপের ভিতরে। আহারে, আমার ওসা রহমাতুল্লাহ ডাক দিয়া কয়, বাবা চলো নামাজ পড়ি আসি, মাওলাই ফয়সালা করতে পারে। আল্লাহর বান্দা নামাজ পড়তে গেল, নামাজ পড়া হইয়া গেল। মানুষ ডাক দিয়া বলতেছে, বাবা তুমি আমার একটু গলাটাকে ধরবা, চক্ষু বন্ধ করবা, যখন তোমার কপালে টাক লাগবে সাথে সাথে চক্ষু খুলবা, এর আগে চক্ষু খুলবা না। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আহারে আল্লাহর বান্দা চক্ষু বন্ধ করলো, কয়েক সেকেন্ডের ভিতরে তার মাথায় একটু টাক লাগার সাথে সাথে চক্ষু খুললো। খুলিয়াই দেখে ওই আল্লাহর বান্দা তেনার বাড়ি। আমার সাদাত দেখায়, বাবা এখন তোমার কাগজ দিয়ে আসো। কাগজ দিয়ে আবার চক্ষু বন্ধ করলো, কয়েক মিনিটের ভিতরে চিটাগাঙ্গের জমিনে এসে হাজির। আহারে, জজ সাহেব লাঞ্চ করি আবার ভিতরে প্রবেশ করলো। ওই আল্লাহর বান্দারও সাথে সাথে কাগজপত্র নিয়ে জজ সাহেবের সামনে দাঁড়াইলো। জজ সাহেব দেখে কয়, বাবা তোমার কাগজপত্র তো বাড়ি রেখে আসছো, এই কাগজপত্র তুমি এখন কেমনে জোগাড় করছো? আমার সাগি বলিয়া দিছে, বাবা আমার কথা বলবি না। আহারে, জজ সাহেব বারবার পিরাপিরি করতেছে, আল্লাহর বান্দা বলে না। জজ সাহেবের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার রহমাতুল্লাহ আলাইহি এক হাত দিয়া পাখা দিয়া বাতাস করে, আর এক হাত লড়াইয়া কয়, বাবা আমার কথা বলিস না। আরে জজ সাহেব আল্লাহর বান্দারে ছাড়ে না। এক পর্যায়ে বেচারা বেকার অবস্থায় ডাক দিয়া কয়, জজ সাহেব আমার কাগজ পুরি আইনা দেছে। যখনই আঙ্গুল দিয়ে ইশারা করিয়া
বাবারে এই সমস্ত জিনিস কিন্তু বুঝাবার জিনিস নয়। কুতুবুল আলম রশিদ আহমেদ টঙ্গী রহমাতুল্লাহ আলাইহি একদিন মসজিদে বসিয়া বয়ান করতেছিল রে বাবা। হঠাৎ একটা বুড়া মানুষ আইসা কান্দে আর হুজুর, আমার একটাই মাত্র ছেলে, আমার ছেলেটা আজকের 7 দিন পর্যন্ত ভাই না, আমার ছেলেটাকে আপনি একটু আনিয়া দেন। আহারে আল্লাহর ওলি ডাক দেখা, বাবা ছেলে হারাম গেছে তোমার, আমি তোমার ছেলেকে কোথা থেকে আনিয়া দেব? ও আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর ওলিরা কিন্তু সহজে ধরা দেয় না। আল্লাহর বান্দা আল্লাহর কুতুবের পাও ছাড়ে না। এখন আর কুতুবুল আলম রশিদ আহমেদ টঙ্গী রহমাতুল্লাহ আলাইহি চক্ষু দুইটা চোখ বন্ধ করিয়া আবার খুলিয়া কয়, বাবা যাও, তোমার ছেলে বাড়ি হাজির। বেচারা দৌড়াইয়া বাড়ি চলিয়া গেল। দেখে ছেলে বাড়ির দরজার সামনে বেচারা বেহুশ হইয়া পড়িয়াছে। খুশি আনার পরে ডাক দেখে, বাবা তুই এতদিন কোথায় ছিলি? ছেলে কান্দে আর গায়ে, আব্বা আমাকে জিনে দিয়া মুখ দ্বীপের ভিতরে আটকাইয়া রাখছে, তুই ওখান থেকে বাবা কেমনে আসলি? আহারে ছেলে কান্দে আর গায়ে, আব্বা কয়েক মিনিট আগে দেখলাম কুতুবুল আলম রশিদ আহমেদ টঙ্গী রহমাতুল্লাহ আলাইহি আমার হাত ধরিয়া বলে, বাবা তুই এখানে কি চাও? তোর বাবাই কান্দে, নয় কান্দে, চল তুই বাড়ি চল। আব্বা হুজুরে আমার হাত দুইটা ধরলো, তারপর কি হইল আমি বলতে পারি না। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এ আমার যুবক ভাইরা, ছাত্র বন্ধুরা, আমার হাতে ধরে পায়ে ধরে গলিয়া যাই বাবা। এই ময়দানে এমন একজন আল্লাহর ওলি আছে বাবা, আমরা অনেকে চিনি না। বাবার এই গেলে বুঝবা, আজকের কালো মানিক কিন্তু আমাদের মাঝে নাই। আল্লাহর কুতুব যে কত বড়